তোরা উঠবি কি উঠবি না ঘুম থেকে বল একবার আমাকে। যাও তাড়াতাড়ি, সবকিছু আমাকেই বলে দিতে হবে। আত্মীয় তো মনে হচ্ছে শুধু আমার বাড়িতেই আসবে, আর উনি দেখো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কোনো চিন্তাই নেই মাথায়। চিন্তা আমার মাথায়। আর বাচ্চাগুলোকে আর কি বলবো, ওনাদের বাবাই যখন ঘুমাচ্ছে ওরা কি করবে। এই তোরা উঠবি কি উঠবি না ঘুম থেকে বল একবার আমাকে। না না, তোমাকে উঠতে হবে না, তুমি ঘুমিয়েই থাকো, একদম উঠবে না তুমি, আর কোনো কাজ করতে হবে না তোমাকে। মরণ দশা। মা দাঁড়াও, আমি ছেড়ে দিচ্ছি, তুমি পড়ে যাবে। না থাক, তোদেরকে কিছু করতাম না, যা গিয়ে শুয়ে পড় গিয়ে। আর তোর বাবা দেখ ওখানে বসে আছে, বাবাকে নিয়ে চলে যা, গিয়ে শুতে চলে যা। আমি পড়ে যাই গিয়ে মরে যাই, তোদেরকে তো ভাবতে হবে না, এখান দিয়ে পড়ে গিয়ে মরে গেলে তো তোদেরই ভালো। আমার নতুন কাপের সেট গুলো কোথায় গেল, আমি কিনে কিনে আনবো, আর এই ছেলে মেয়েটা সব সময় এদিক ওদিক করে ভেঙে দেবে। এই খেদি, আমার নতুন কাপের সেটটা কোথায় গেছে? তুই তো নিয়ে সবটা ফটোশুট করিস, অ্যাস্থেটিক ফটোশুট, জলদি বের কর। ঠাকুমা এলে আমি কিসে করে যা খেতে দেবো, বের কর জলদি, তুই মাথা খারাপ করে দেবে আমার। আমার তোমাদের মতো দুটোই হাত আছে, চারটে হাত নেই, যে একটা হাত দিয়ে ঘর মুছবো, একটা হাত দিয়ে ঘর গোছাবো, একটা হাত দিয়ে ঘর ছাড় দেবো, আর একটা হাত দিয়ে রান্না করব। রান্নার বাজারটা কি আমাকেই আনতে যেতে হবে, আর মাসিকে আনতে যাবে? তোমার তো দেখছি কোনোই দায়িত্ব নেই। মাসিকে আনতে না গেলে উনি এক জায়গার জায়গায় অন্য জায়গায় চলে যাবে, জানো না? গয়ার টিকিট কেটে দিয়েছিলেন আর উনি গোয়া চলে গিয়েছে। যাও তাড়াতাড়ি, সবকিছু আমাকেই বলে দিতে হবে। মা তুমি বসে আছো কেন? আমি কি বসতেও পারবো না? বসতে গেলেও কি তোমার পারমিশন লাগবে মহারানী? এদিকে তোর বাবা কখন গিয়েছে মাংস আনতে, ভগবান জানে মাংস কোথায় তৈরি করে নিয়ে আসছে, কতবার যা শেখাতে হবে ভগবান জানে। বাড়িতে গেস্ট আসছে, এদিকে কিচ্ছু হয়নি। হ্যাঁ গো, তুমি কি ডিম পাড়িয়ে তারপরে বাচ্চা বের করে নিয়ে আসছো? বাড়ি থেকে বেরোলেই তো পচপা হোটেলের দোকান, সেই হয়েছে 1 ঘন্টা, এখনো ফিরছো না। রান্না বান্নাটা আমি কখন করবো? বাড়িতে তো গেস্ট আসছে, সবকিছু তো আমার শেখাতে হবে। হ্যালো হ্যালো, হে ভগবান, আমি এনাকে ফোন করে এদিকে টেনশনে মরছি, উনি ফোনের মধ্যে হ্যাঁ দাদা ভালো আছেন এসব বলে যাচ্ছে। কি করব আমি? দূর, আমি যে নতুন ঝুড়ি ভাজা নিমকির প্যাকেট এনেছিলাম সেগুলো কোথায় গেল? আমি যতই কিনে এনে দিই না কেন, যে গেস্ট আসবে তখন খাবে, এই দুটো রাক্ষস হয়েছে, সবকিছু খেয়ে নেবে, ঘরে একটা জিনিসও রাখতে দেবে না। এবার আমি ঠাকুমাকে কি খেতে দেবো? তুই এক বল, কি খেতে দেবো? হা করে মুখের দিকে তাকিয়েছিস কেন? জলদি বাবাকে ফোন কর, বল নিয়ে আসতে কিছু একটা। সহ্য একেবারে জ্বালিয়ে মারলো আমাকে। এই খেদি, ফোনটা না ঘেটে ওই ঘরের চাদরটা চেঞ্জ কর, যে সাদা কালারের বেডশিটটা কিনেছিলাম মেলা থেকে, ওইটা পাততো জলদি। এই তুই কখন বলেছিস বিছানা চাদরটা চেঞ্জ করতে? তখন থেকে ঠ্যাঙের উপর ঠ্যাং চাপিয়ে ফোনটা ঘেটে যাচ্ছে। বাড়িতে গেস্ট আসবে, তোর বুদ্ধি শুদ্ধি নেই? এখন চেঞ্জ কর ফোনটা, রাত মেলা ছুঁড়ে ফেলে দেবো আমি। বিছানা চাদরটা চেঞ্জ কর। মাসির জন্য জল গরম করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল গরম করে রেখেছি, এই গরমে তো তোমার মাসি গরম জলে ডুব মারবে। পায়ে মোচ লেগেছিল না মাসির? ও বাবা, তাই না? 1 বছর আগের মোচ এখনো ঠিক হয়নি। বাহ বাহ, কি ব্যাপার! এই বাড়িতে যেই আসে তারই তো শরীর খারাপ হয়ে যায়। এই বাড়িতে না আসাই বন্ধ করে দাও লোকজন, সবচেয়ে বেটার। আগের বাড়ি তো তোমার মাসির পিছনে যতই ঘুরে নাও মাসি মাসি করে, হ্যাঁ বলুন খান শুন এসব বলে, তবুও তো পিছনে সেই বুড়াই করবেই। আমি নাকি কিছু করি না, সারাক্ষণ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকি, টিভি দেখি, লজ্জা করে না কারুর বলো? এই আগের বাড়ি 20 কাপ আমি চা বানালাম, তাও আবার নাকি সুগার পেশেন্টের জন্য। কি বলবো, ভালো লাগে না আমার। যেদিনকে ঘর থেকে চলে যাবো সেদিনকেই ভালো হবে তোমাদের।